গত সপ্তাহে আমি আলিমদের মর্যাদা নিয়ে আলোচনা করেছি। আজ আমি আপনাদের সামনে আলিমদের প্রতি করণীয় বিষয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে তার কোরআনের এলেমের দৌলত দিয়ে ধন্য করেছেন, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের জ্ঞান দিয়ে ধন্য করেছেন, ইসলামী শরীয়তের মাসলা মাসাইল বোঝার জন্য আল্লাহ তাআলা যাকে জ্ঞান দিয়েছেন তাকেই মূলত আলেম হিসাবে আমরা বুঝি। আলেমদেরকে আল্লাহ তাআলা ইলমের দৌলত দিয়ে সম্মানিত করেছেন। এই আলেমদের প্রতি আমাদের প্রত্যেকেরই কর্তব্য রয়েছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা সাধারণ মানুষদের মর্যাদার উপর এমনভাবে সমুন্নত করেছেন, যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন, আল্লাহ নবীর মর্যাদা সাধারণ মানুষের উপর যেমন ছিল, আলেমদের মর্যাদা সাধারণ মানুষদের উপর তেমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলে গিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন আলেমের মর্যাদা সাধারণ ইবাদতকারী আবেদদের উপরে একজন আলেমের মর্যাদা হচ্ছে এমন, যেমনটি কাফাদলি আলা আদনাকুম, তোমাদের মধ্যে যারা আছে, তোমাদের মধ্য থেকে যারা আছে সাধারণ আবেদ যারা ইবাদত করে, তাদের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন মর্যাদা, ঠিক আলেমদের মর্যাদা সাধারণ আবেদদের উপরে তেমন। বলেন সুবহানাল্লাহ। নবীজি কি বুঝালেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন, যাদেরকে ইলমের দৌলত দেওয়া হয়েছে তারা সাধারণ আবেদদের থেকে আল্লাহ তাআলার কাছে নবীদের সমপর্যায়ের মর্যাদা রাখেন। সুবহানাল্লাহ। কারণ নবীরা তো নেই, নবীদের ওয়ারিস বানিয়ে গেছেন কাকে? আলেমদেরকে। তো নবীজি যখন বেঁচে ছিলেন, সাধারণ মানুষের উপরে নবীর মর্যাদা যেমন ছিল, নবী দুনিয়াতে নাই, সাধারণ মানুষদের উপরে আলেমদের মর্যাদা তেমন। সুবহানাল্লাহ। এটি তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে নবীজি স্পষ্ট করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়ে অত্যন্ত দামি বানিয়েছেন, অত্যন্ত সম্মানিত বানিয়েছেন, তারা আমাদের চেয়ে অনেক বেশি মর্যাদাশালী, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের চেয়ে কি অনেক বেশি মর্যাদাশালী। সুবহানাল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ওই সাহাবীদের উপরে সবচেয়ে বেশি মর্যাদাশালী। ঠিক এই জমানায় যে সমস্ত মানুষেরা বেঁচে আছে, যারা ঈমান গ্রহণ করতে পেরেছে, যারা আমল করতে পেরেছে, যারা আবেদ, এই আবেদদের উপরে আলেমদের মর্যাদা ঠিক তেমন। এই জন্য ইলমের কারণে আল্লাহ তাআলা এই আলেমদেরকে সম্মানিত বানিয়েছেন, অন্য কোনো কারণে নয়। কিসের কারণে সম্মানিত বানিয়েছেন? ইলমের কারণে। ইলমের দৌলত দিয়ে আলেমদেরকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। এই জন্য আলেমদের যারা ছাত্র হবে তারাও সম্মানিত হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আলেমদেরকে সম্মানিত করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস বানিয়ে গেলেন, সাধারণ মানুষদের উপরে নবীদের যেমন মর্যাদা, আলেমদের মর্যাদা এমনভাবে সমন্বিত করে গেলেন। সেই আলেমদের কাছ থেকে আমাদেরকে ইলম শিখতে হবে। আলেমদের কাছ থেকে সাধারণ মানুষ কি শিখতে হবে? ইলম শিখতে হবে। এটা শুধু শিখতে হবে না, এটা হচ্ছে ফরজ। এটা কি? সাধারণ মানুষ যারা আছে, যারা আলেম হতে পারে নাই,
তারা আলেমদের কাছ থেকে এলেম শিক্ষা করা ফরজ। এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। তাহলে সে কার কাছ থেকে শিখবে? আলেমদের কাছ থেকে শিখবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুন নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে সাধারণ মানুষদের করণীয় কি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি না জানো তবে জ্ঞানের অধিকারী আলেমদের কাছে তোমরা জিজ্ঞাসা করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যেই বিষয়ে জানবে না, যেই বিষয়গুলো সম্পর্কে তোমরা জ্ঞান অর্জন করতে পারো নাই, তোমরা বুঝো না, তোমরা জ্ঞানীদের কাছ থেকে, আলেমদের কাছ থেকে তোমরা প্রশ্ন করে তা তোমরা জেনে নেবে। আল্লাহ নিজেই বললেন, তোমরা কি করো? ফাসআলু, তোমরা জানতে চাও, তোমরা প্রশ্ন করো, তোমরা জেনে নাও। কাদের কাছ থেকে জানবা? আহলায যিকরি, যাদেরকে আমি ইলম দান করেছি তোমরা তাদের কাছ থেকে জেনে নিবা। কি জন্য জেনে নিবা? ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো, তোমরা না জানা বিষয়ে আলেমদের কাছ থেকে তোমরা জেনে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য ইলম শিক্ষা করা যেমন ফরজ, আলেমদের কাছ থেকে না জানা বিষয়গুলোকে জেনে নেওয়া ফরজ। কারণ আপনি যদি না জানেন তাহলে তো আপনি শরীয়তের যে সমস্ত আমল আছে, যে আমলগুলোর কারণে আল্লাহ তাআলার জান্নাতে আমি আপনি যেতে চাই, সে আমলগুলো সঠিকভাবে করতে পারবো না। আর সঠিকভাবে যদি আমল করতে না পারি তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা জান্নাত কিভাবে আশা করতে পারি? এই জন্য ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। পাশাপাশি আলেমদের কাছ থেকে জেনে নেওয়াও তাদের জন্য ফরজ। আমার বন্ধুগণ, এখানে কোরআনের আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল, পৃথিবীর যত মানুষ আল্লাহ তাআলা বানালেন, যত মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিলেন, জ্ঞানীদের মধ্যে আল্লাহ তাআলা আলেমদেরকে শ্রেষ্ঠ বানালেন। আলেমদেরকে শ্রেষ্ঠ বানালেন এজন্য আল্লাহ তাআলা কোরআনের ইলম দিয়ে আলেমদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, রাসূলের হাদিসের ইলম দিয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন। সুতরাং অন্যান্য মানুষ যারা আছে তারা আলেমদের কাছ থেকে কোরআন হাদিসের জ্ঞান জেনে নেওয়া ফরজ। আমি জানি না এই বলে যে আপনি পার পেয়ে যাবেন, এই সুযোগ নেই। দুনিয়ার চাকরি বাকরির ক্ষেত্রে একসময় চাকরির ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক ছিল না। সময়ের ব্যবধানে যখন গোটা দুনিয়া নেটের আওতায় চলে আসলো, অনলাইনের আওতায় চলে আসলো, সকল অফিসের মধ্যে কম্পিউটার শিক্ষা প্রত্যেক এমপ্লয়ের জন্য বাধ্যতামূলক হয়ে গেছে। বহু লোককে আমি দেখেছি তার বয়স 50, 60, 70 বছর, কম্পিউটার সেন্টারে তিনি প্রশিক্ষণ করতে গিয়েছেন। জিজ্ঞেস করলাম, এই বয়সে আপনি কেন কম্পিউটার শিখতে আসলেন? তিনি উত্তর করলেন, বাবা, কম্পিউটার যদি না শিখি চাকরিটা বাঁচাতে পারবো না। অফিস থেকে বাধ্য করে দিয়েছে কম্পিউটার শিখতেই হবে। তাহলে দুনিয়ার চাকরি বাঁচানোর প্রয়োজনে বৃদ্ধ বয়সে যদি কম্পিউটার শেখা যায়, তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য বৃদ্ধ বয়সে কি ইলম শেখা যাবে না? এই ইলম শিক্ষাটা প্রত্যেক মানুষের জন্য বাধ্যতামূলক। প্রত্যেক মানুষের জন্য ইলম শিক্ষা করা কি ফরজ। আমার বন্ধুগণ, ইসলামী জ্ঞান শিক্ষা যেমন ফরজ, ইসলামের বিধিবিধানগুলি সম্পর্কে জেনে নেওয়া ফরজ, ইসলামের মাসলা মাসাইলগুলো জানা ফরজ। কারণ আমরা যদি এই বিধিবিধানগুলি যথাযথভাবে না শিখে নেই, না জেনে নেই, তাহলে আমাদের ইবাদতের ক্ষেত্রে অনেক ঘাটতি হয়ে যাবে, কমতি হয়ে যাবে, ভুল ত্রুটি হয়ে যাবে। ইবাদতের মধ্যে উল্লেখযোগ্য ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ কিভাবে আমাদেরকে পড়তে হবে,
আমাদেরকে নামাজ সম্পর্কে ভালোভাবে মাসলা মাসাইলগুলো জেনে নিতে হবে, নামাজের ফরজগুলো জানতে হবে, ওয়াজিবগুলো জানতে হবে, নামাজের মধ্যে সুন্নত আমলগুলো জানতে হবে। তাহলে আপনি নামাজ পড়ার সময় আপনি সতর্ক থাকতে পারবেন। না জানা থাকলে আপনার ভুলবশত ফরজ ছুটে গেছে, নামাজ শেষ। ওয়াজিব ছুটে গেছে, আপনি যদি সহি সিজদা না দেন নামাজ শেষ হয়ে যাবে। আপনার সুন্নত ছুটে গেছে, নামাজের সৌন্দর্যতা কমে গেছে। এই জন্য এই এলেম যারা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। আমার বন্ধুগণ, নামাজের পরে এই জন্য আমরা ইমামের দায়িত্বে যারা আছি, নামাজের পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের মুসল্লি যারা আছে তারা কোনো কিছু জানতে চায় কি না, কোনো মাসলা মাসাইল শিখতে চায় কি না। যদি শিখতে চায়, যদি জানতে চায়, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে জানিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। এটা প্রত্যেক ইমামের জন্য কি এটা কর্তব্য। এবং আমি ঘোষণাও করেছিলাম যে নামাজের পরে আমি কিছুক্ষণ বসবো, আপনারা আপনাদের বিষয়ে জানার প্রয়োজন হলে কি করবেন, আপনারা এসে জেনে নেবেন। এই জেনে নেওয়াটা যেমন ফরজ, জানানোটাও ফরজ, কারণ আমার উপরে এটা কি আছে, দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এলেমের দৌলত আমাদেরকে দিয়েছেন, এই এলেমের দৌলত পাওয়ার পাশাপাশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আমি যেন আমল ঠিক মতো করতে পারি এবং এলেমের প্রচার যেন আমি যথাযথভাবে করতে পারি। এলেম শিখার পরে দায়িত্ব কি, এলেম প্রথমে শিখা, এলেম বুঝা, নিজে আমল করা, মানুষের মাঝে প্রচার করা। যিনি এলেম শিখবেন, যিনি আলেম হবেন, তার কাজ কয়টা, চারটা। জোরে বলি, তার কাজ কয়টা, চারটা। কি কি? এলেম শিখা, এলেম বুঝা, শুধু শিখলে হবে না, এটা সম্পর্কে কী করতে হবে, বুঝতে হবে। 3 নম্বর হচ্ছে নিজে আমল করা, 4 নম্বর হচ্ছে কি করা, প্রচার করা। এই 4টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে তিনি হবেন আলেম। শুধু টুপি মাথায় দিলেন, জুব্বা গায়ে দিলেন, লম্বা দাড়ি রাখলেন, মাথায় পাগড়ি দিলেন, তিনি নিজেকে আলেম পরিচয় দিলেন, নিজে দিতে পারবেন, অসুবিধা নাই। নামের পিছনে দিয়ে আগে দিয়ে অনেক লকব লাগাইতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে তিনি আলেম বলে পরিগণিত হতে পারবেন না। আল্লাহর কাছে সম্মানিত আলেম হইতে হলে কি করতে হবে, এলেম নিজে শিখতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে, মানুষের মাঝে কি করতে হবে, প্রচার করতে হবে। আমার বন্ধুগণ, এই এলেম যারা শিখে, এই আলেম যারা, এই আলেমদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদের জন্য রহমত বর্ষণ করেন। আকাশের ফেরেশতারা ওই আলেমদের জন্য দোয়া করে, সমুদ্রের যে মাছেরা আছে আলেমদের জন্য দোয়া করে, গর্তের মধ্যে যে পিপিলিকা আছে পিপিলিকারা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করতে থাকে, তালেবে ইলমের জন্য দোয়া করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ তিরমিজি শরীফের 2685 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, যারা আলেম হবে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ও মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, আল্লাহ এবং তার ফেরেশতারা কি করেন, ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের মধ্যে যারা আছে ফেরেশতারা, জমিনের মধ্যে যারা আছে কীট পতঙ্গ তারা, হাত্তা নামলাতা ফি হাজরিহা, এমনকি পিপিলিকার ওই গর্তের পিপিলিকা পর্যন্ত, নামলুন মানে পিঁপড়া, পিপিলিকা, গর্তের ওই পিপিলিকা পর্যন্ত, ও হাত্তা হুতা, এমনকি ওই সমুদ্রের মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসি খাইরা, ওই মানুষটার জন্য দোয়া করে যেই মানুষটা এলেম শিখে এবং মানুষদেরকে কল্যাণকর এলেম শিখাতে থাকে। সুবহানাল্লাহ। যেই মানুষ নিজে এলেম শিখে এবং মানুষদেরকে কল্যাণকর এলেম শিখাতে থাকে, ওই মানুষটার জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা
আকাশের সবাই, তার মানে ফেরেশতারা, জমিনের কীট পতঙ্গ, এমনকি গর্তের ফিপড়া, এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের এবং দোয়া করতে থাকে তাদের জন্য। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলার কাছে একজন আলেমের কত বড় মর্যাদা, এলেম শিখনেওয়ালার কত বড় মর্যাদা আল্লাহ তাআলার কাছে, তলেবে এলেমের কত বড় মর্যাদা আল্লাহ তাআলার কাছে। আমরা চাইলে ওই যে একটু আগে বলেছি না, বৃদ্ধ বয়সে যদি কম্পিউটারের ছাত্র হওয়া যায়, বৃদ্ধ বয়সে তলেবে এলেম হওয়া যায় না? অবশ্যই হওয়া যায়। বৃদ্ধ বয়সে চাইলেও আপনি কি করতে পারেন? এলেম আপনি শিখতে পারেন, আল্লাহর কাছে অনেক দামি বান্দা হতে পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আলেমরা হচ্ছে আপনার হিতাকাঙ্ক্ষী বন্ধু। একজন প্রকৃত আলেম, তারা হচ্ছে মানুষের জন্য প্রকৃত বন্ধু। ওই মানুষটা আপনার সবচেয়ে ভালো বন্ধু, ওই মানুষটা আপনার সবচেয়ে প্রকৃত বন্ধু, যেই মানুষটা আপনাকে আখিরাতের আযাব থেকে বাঁচাতে চায়, যে মানুষটা আপনাকে জান্নাতে নিতে চায়, ওই মানুষটাই হচ্ছে আপনার আসল বন্ধু। বলেন আসল বন্ধুকে? যেই মানুষটা আপনাকে জান্নাতে নিতে চায়, যেই মানুষটা আপনাকে দুনিয়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতে চায়, যেই মানুষটা আখিরাতের কল্যাণ আপনার চায়, ওই মানুষটা হচ্ছে কে? ওই মানুষটা হচ্ছে আল্লাহর সবচেয়ে কি? আল্লাহর প্রিয় পাত্র আলেম। এই আলেমরা মানুষদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য সবসময় আহ্বান করে থাকে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এই আলেমদের মর্যাদা অনেক বেশি। আর আপনার প্রকৃত বন্ধু হচ্ছে ওই আলেম, যে আলেম আপনাকে জান্নাতবাসী বানাতে চায়। সুবহানাল্লাহ। তিনি তো চেষ্টা করলে পারবেন না, চাইলে পারবেন না। যদি আল্লাহ চান তাইলেই পারবেন, কিন্তু তিনি চেষ্টা করতে পারবেন। কি করতে পারবেন? চেষ্টা করতে পারবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যে আল্লাহর কাছ থেকে রিজিক পেয়ে থাকি, এই রিজিক কিন্তু কোনো না কোনো মানুষের উসিলায় আমরা পেয়ে থাকি। আমরা মনে করি আমাদের যোগ্যতার কারণে, আমাদের জ্ঞানের কারণে, আমাদের শক্তিমত্তার কারণে, আমাদের মেধার কারণে, পরিশ্রমের কারণে আমরা সম্পদ প্রাপ্ত হচ্ছি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে সম্পদ প্রাপ্ত হও, রিজিক প্রাপ্ত হয় তা কার উসিলায় তোমরা কি জানো? নবীজি প্রশ্ন করে বললেন, এই দুনিয়াতে যারা দুর্বল মানুষ, তোমার পরিবারে যারা দুর্বল মানুষ, যারা ইনকাম করতে এখন আর পারে না, বৃদ্ধ মা বাবা, অসুস্থ মা বাবা অথবা ভাই বোন, প্রতিবন্ধী সন্তান, এমন আছে না যে কোনো ইনকাম করতে পারে না, বয়স হয়ে গেছে বাবা মা, এখন আর ইনকাম করতে পারে না। এই হলো এক শ্রেণী দুর্বল মানুষ। আরেক শ্রেণী হচ্ছে যারা আমলদার, যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, এলেম অর্জন করেছেন, আমল করছেন। এই মানুষগুলোর উসিলায় আল্লাহ রাসূল বলেন তোমাদেরকে রিজিক দেওয়া হয়। সুবহানাল্লাহ। তোমাদের যোগ্যতায় তোমাদেরকে রিজিক দেওয়া হয় না। তোমরা এই জন্য কখনো তাদেরকে বারেন মনে করো না। যারা ইনকাম করতে পারো না, তুমি কখনো মনে করবে না আপনি ইনকাম করতে পারেন না, বসে বসে খায় না, আর আমি ইনকাম করি, এই কথা তুমি কখনো মনে করো না। বরঞ্চ যেই লোকটা বসে আছে, ইনকাম করতে পারে না, ওই লোকটার উসিলায় আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দিয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই বিষয়ে বুখারী শরীফের 2896 নম্বর হাদিসে, বুখারী শরীফের 2896 নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল তানসুরুনা ওয়া তারযুকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমরা কি জানো তোমাদেরকে কি কারণে রিজিক দেওয়া হয়ে থাকে? নবীজি বলেন, তোমরা কি জানো কি কারণে তোমরা রিজিক প্রাপ্ত হও? আল্লাহ যে তোমাদেরকে রিজিকটা দেয়, কি কারণে দেয় তোমরা কি জানো? নবীজি বলেন, তোমাদের মধ্যে যারা দুর্বল, তোমাদের মধ্যে যারা দুর্বল, নবীজি বললেন বিদুআফাইকুম, তোমাদের মধ্যে যারা দুর্বল, অসুস্থ, প্রতিবন্ধী, ইনকাম করতে পারে না, যারা আল্লাহ তাআলার আবেদ, যারা নেককার, আল্লাহ তাআলা এই উসিলায় তোমাদেরকে রিজিক দিয়ে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কখনো ভাবতে পারি না আমাদের যোগ্যতার কারণে আমরা রিজিক প্রাপ্ত হই, খাদ্য প্রাপ্ত হই। আল্লাহ তাআলার
ওই প্রিয় বান্দাদের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে কি দেন? আমাদেরকে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। নেককার লোক থাকা, নেককারদের উসিলায় তো আল্লাহ রিজিক দিলেনই, অসুস্থদের উসিলায় তো আল্লাহ রিজিক দিলেনই, প্রতিবন্ধীদের উসিলায় তো আল্লাহ তাআলা রিজিক দিলেনই। এমনকি যতক্ষণ পর্যন্ত নেককার লোক এই পৃথিবীতে থাকে, আল্লাহ তাআলার হাবিব বলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াটা ধ্বংস করে দিবে না। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত নেককাররা দুনিয়াতে আছে, দুনিয়া ধ্বংস হবে না। এখানে কি বলছে? যতক্ষণ পর্যন্ত ক্ষমতাশালীরা, অর্থওয়ালারা, বাড়িওয়ালারা আছে, দুনিয়া ধ্বংস হবে না। বলছেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর পেয়ারা বান্দারা, নেককার লোকেরা আছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ এই পৃথিবীকেও ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের অনেকের প্রতিবন্ধী সন্তান থাকতে পারে, ভাই বোন থাকতে পারে। আমার মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, যত মানুষ শুনছেন, প্রত্যেককে আহ্বান করি, খবরদার তাদেরকে কখনো আপনারা অবহেলা করবেন না। আপনি মনে করবেন এটা আপনার রত্ন, এটা আল্লাহ তাআলা আপনাকে একটা ঘরের ভিতরে একটা সোনার টুকরা দিয়েছে। এই সোনার টুকরাকে যেমন আপনি কি করেন? যত্ন করে রাখেন, আড়ালে আবডালে রাখেন, গুছিয়ে রাখেন। এই সন্তানটাকে, এই মানুষটাকে আপনি ঠিক এমন করে যত্ন করবেন, কারণ আল্লাহ তাআলা এর উসিলায় আপনাকে রিজিক দিয়ে থাকে। সুবহানাল্লাহ। তাদেরকে বৃদ্ধ পিতামাতা, অসুস্থ পিতামাতা, বেকার পিতামাতা, ভাই বোন, এদেরকে কখনো অবহেলা করবেন না। এদের উসিলায় আপনাকে রিজিক দেয় আল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, যতক্ষণ পর্যন্ত নেককার লোকেরা দুনিয়াতে বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের 148 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2209 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 14444 নম্বর হাদিস। এই একটা হাদিস 3 জায়গায় আসছে। কয় জায়গায়? মুসলিম শরীফে আসছে, তিরমিজি শরীফে আসছে, মুসনাদে আহমদে আসছে। এই একটা হাদিস, এত বিখ্যাত হাদিস। নবীজি বলেন, লা তাকুমুস সাআতা, আল্লাহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত ঘটাইবেন না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীকে ধ্বংস করে দিবেন না। কতক্ষণ পর্যন্ত? আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে এমন লোকেরা বেঁচে থাকবে যেই লোকেরা আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ আল্লাহ বলে ডাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই পৃথিবীটা ধ্বংস করে দিবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যতক্ষণ পর্যন্ত নেককার লোক, আল্লাহওয়ালা লোক, আলেম লোক আপনার মাঝে বিরাজমান আছে, ততক্ষণ পর্যন্ত আপনি নিরাপদ। যেদিন আপনার মাঝে কোনো নেককার লোক থাকবে না, আল্লাহওয়ালা লোক থাকবে না, ফরেজগার লোক থাকবে না, আলেম লোক থাকবে না, সেদিন থেকে আপনি কিন্তু নিরাপদ না। এটা আমার কথা নয়, এটি মুহাম্মদ রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আলেমরা হচ্ছে আমার উত্তরাধিকারী, সম্পদের উত্তরাধিকারী না। কিসের উত্তরাধিকারী? ইলমের উত্তরাধিকারী। এই আলেম যারা আছে তাদেরকে আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। যেহেতু নবীজি দুনিয়াতে নাই, নবীর ইলম যারা ধারণ করে তাকে কি করতে হবে? তাদেরকে আপনাকে অনুসরণ করতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত এই আপনাদের মাঝে নবীর অনুসারীরা থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আযাব গজব কম দিবেন। যতক্ষণ পর্যন্ত নবী থাকবে, নবীর অনুসারীরা থাকবে, আল্লাহ তাআলা আযাব গজব কি কম দিবেন। আগের হাদিসে বলছেন, যতক্ষণ পর্যন্ত নেককার লোকেরা থাকবে পৃথিবীতে ধ্বংস করবেন না। আর পরের এখানে কি বলছেন? এখানে বলছেন যতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন, আয়াত তো তখন নাজিল হয়েছে নাকি? তো নবী তো এখন আর নেই, আছে কারা? নবীর উত্তরাধিকারী আলেমরা। আল্লাহ তাআলা বলছেন, এটা কোরআনের আয়াত, যে হে নবী, যতক্ষণ আপনি আছেন মানুষের মাঝে, যতক্ষণ আপনি বিরাজ করছেন, আপনার অনুসারীরা বিরাজ করছে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা তাদের উপর আমি কোনো মুসিবত নাজিল করব না।
সুবহানাল্লাহ, বড় ধরনের কোনো মুসিবত দিয়ে ওই জাতিকে আমি শেষ করব না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ তাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত কোনো শাস্তি দিবেন না। নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আমি ততক্ষণ পর্যন্ত তাদের মাঝে কোনো বড় ধরনের শাস্তি আমি পাঠাবো না যতক্ষণ পর্যন্ত আপনি মুহাম্মদ তাদের মধ্যে বিরাজ করছেন। বলেন সুবহানাল্লাহ। আমি চাই তাদেরকে ধ্বংস করে দিতে, নিপাত করে দিতে, কিন্তু কেন করি না? যেহেতু আপনি তাদের মাঝে কি আপনি অবস্থান করছেন, আমি তাদেরকে বড় ধরনের কোনো পাকড়াও করব না আপনার সম্মানে। আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন। নবীর অনুসারী যারা আছে, নবীর এলেম যারা ধারণ করছে, আলেমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যন্ত এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের কোনো আযাব দিয়ে ওই জাতিকে পাকড়াও করবেন না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা বলছেন। তাহলে যতক্ষণ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের কারণে ওই জাতিকে পাকড়াও করা হয় নাই, ওই জাতির উপরে কোনো বড় ধরনের আযাব দেওয়া হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী হচ্ছে আলেমরা। এই আলেমরা যতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে বিরাজ করবে, আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ওই জাতিকে বড় ধরনের কোনো আযাব দিয়ে পাকড়াও করবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আলেমদেরকে উত্তরাধিকারী বানিয়ে গেলেন। কোনো টাকা পয়সা নয়, কোনো সম্পদের বিনিময় নয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আলেমদেরকে ইলমের উত্তরাধিকারী বানিয়ে গেলেন। যে আলেমদেরকে উত্তরাধিকারী বানিয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে মর্যাদা দিয়েছেন ইলমের কারণে। কিসের কারণে? ইলমের কারণে। শুধু দুনিয়াতে মর্যাদা দিয়েছেন তা নয়, দুনিয়াতে তাদের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিচ্ছেন তা নয়, দুনিয়াতে তাদের কারণে আযাব গজব দিবেন শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় কিয়ামতের দিন তাদের মাধ্যমে সুপারিশ করে আপনাকেও জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত কাহারও কোনো দুঃসাহস নাই যে আল্লাহর সামনে কথা বলবে। আল্লাহর সামনে সুপারিশ করার ক্ষমতা ওই লোকটাই রাখবে যেই লোকের আল্লাহ তাআলা কি করবেন? শুধু পারমিশন দিবেন, অনুমতি দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দারিমি শরীফে একটি হাদিস এসেছে, হযরতে হাসান রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করা হয়েছে হাদিসটি। তিনি বলেন, ইন্নাল উলামাউ ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আলেমরা মানুষের জন্য সুপারিশ করবে। ইন্নাল উলামাউ, নিশ্চয়ই আলেমরা, যারা এলেমের ধারক বাহক, যারা নিজেরা এলেম শিখে, যারা এলেম বুঝে, যারা এলেমের আমল করে, যারা এলেম প্রচার করে, এইরকম গুণ সম্পূর্ণ মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিবেন, ক্ষমতা দিবেন। আল্লাহ চাইলে আলেমরা তারা কি করবে? তাদের অনুসারীদেরকে কি করতে পারবে? সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ। কাদেরকে সুপারিশ করবে সেটাও বলে দিয়েছে। ফিমান তাআল্লামা মিনহুম, যারা তাদের কাছ থেকে এলেম শিখত, আলেমদের কাছ থেকে যারা এলেম শিখত, তার মানে কি? আলেমের ছাত্ররা। আলেমের কারা? ছাত্র যারা। এখন আলেমের ছাত্র হইলে শুধু কি মাদ্রাসায় ভর্তি হইলে ছাত্র হওয়া যাবে? এছাড়া হওয়া যাবে না। এই যে আপনারা এখানে আল্লাহর কোরআন শোনার জন্য, রাসূলের হাদিসের ব্যাখ্যা শোনার জন্য এসেছেন, আপনারাও কিন্তু কোরআনের ছাত্র। বলেন সুবহানাল্লাহ। আপনারা যদি ধারাবাহিকভাবে আলোচনাগুলো শুনেন কোরআন হাদিসের এবং আমল করেন, সেগুলি নিজের ভিতরে ধারণ করেন, এলেম শিখেন, এলেম বুঝেন, আমল করেন, প্রচার করেন, আপনিও তো আলেম এলেম হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন ওই আলেমদেরকে কি করা হবে? এই পাওয়ার দেওয়া হবে, এই পারমিশন দেওয়া হবে, তারা যেন তাদের ছাত্রদেরকে, তাদের অনুসারীদেরকে সুপারিশ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যারা আলেমদের ছাত্র হবেন, যারা আলেমদের শ্রোতা হবে,
যারা আলেমদের অনুসারী হবে, যারা আলেমদেরকে মহাব্বত করবে, কিসের জন্য মহাব্বত করবে, কিসের জন্য অনুসরণ করবে? অন্য কোনো কারণে নয়, আল্লাহর কোরআনের এলেম আর রাসূলের হাদিসের এলেমের কারণে, রাসূলের অনুসারী হওয়ার কারণে। যারা আলেমদেরকে কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে, তাদের কাছ থেকে এলেম শিখবে, এলেম জানার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আলেমদেরকে কিয়ামতের দিন পাওয়ার দিবেন। তোমরা তোমাদের ছাত্র যারা আছে, তোমাদের শ্রোতা যারা আছে, তাদের জন্য সুপারিশ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আলেমদেরকে আল্লাহ তাআলা সম্মানিত বানিয়েছেন এলেমের দৌলতের কারণে, আমলের দৌলতের কারণে। শর্ত আছে। শর্ত কি? সে এলেম শিখবে, এলেম বুঝবে, এলেমের আমল করবে, এলেম প্রচার করবে। এই এমন আলেমদেরকে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকরণ করার জন্য, মহব্বত করার জন্য নির্দেশ প্রদান করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, বুখারী শরীফের 6170 নম্বর হাদিস, বুখারী শরীফের 6170 নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, আল মারউ মাআ মান আহাব্বা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই মানুষকে মহব্বত করে, যেই মানুষকে অনুকরণ করে তাদের সাথে হাসরে উঠাবেন। কি বলছি বলেন? নবীজি কি বলছেন? যেই মানুষকে অনুসরণ করে, যেই মানুষকে কপি করে, যেই মানুষকে আইডল মানে, যেই মানুষকে আদর্শ মানে, যেই মানুষকে মহব্বত করে, যেই মানুষের মানহাজ পছন্দ করে, যেই মানুষের আদর্শ অনুকরণ করে, তাদের সাথে আল্লাহ তাআলা তার সাথে হাসর করবেন। এখন আপনাকে ঠিক করতে হবে, আপনি কার সাথে হাসর হতে চান। আপনি পছন্দ করেন কার সাথে হাসর হোক? একজন আলেমের সাথে আপনার হাসর হোক, নাকি একজন আলেম বিদ্বেষীর সাথে আপনার হাসর হোক? এটা আপনি ঠিক করবেন। নবীজি বলছেন, যে যাকে অনুসরণ করে, যে যাকে মহব্বত করে, তার সাথে তার কি হবে? হাসর হবে। স্পষ্ট হাদিস। নবীজি বলছেন কি? আল মারউ মাআ মান আহাব্বা। মানুষদের মধ্যে সেই ব্যক্তির সাথে তার হাসর হবে যেই ব্যক্তিকে সে কি করে? অনুসরণ করে থাকে, যেই ব্যক্তিকে সে কি করে? কপি করে থাকে দুনিয়াতে। এখন আপনার অনুসরণের যোগ্য কে হবে? এটা আপনি ঠিক করবেন। আলেম ওলামা যারা আছেন, তারা কোরআন হাদিসের পক্ষেই সব সময় থাকবেন। একজন প্রকৃত আলেম কখনো কোরআন হাদিসের বাইরে থাকতে পারেন না, তাহলে তার নাম তো আর আলেমের মধ্যে থাকবে না। তাহলে যিনি কোরআন হাদিসের পক্ষে আছেন, আপনাদের আমাদের দায়িত্ব কি বলেন? আলেমদের পক্ষে থাকা। যতক্ষণ পর্যন্ত আলেম কোরআন হাদিসের পক্ষে থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি আলেমের পক্ষে থাকবেন। যখন আলেম কোরআন হাদিস থেকে বিচ্যুত হবে, আপনি আলেমের পক্ষে আর থাকবেন না। আচ্ছা বলেন তো দেখি, নামাজ পড়াবো একটু পরে আল্লাহ যদি চাহে, নামাজ কয় রাকাত পড়াবো? 2 রাকাত। কোনো কারণে আমি ভুল ক্রমে যদি 3 রাকাত পড়তে চাই, আপনি কি করবেন? আপনি আমাকে থামিয়ে দিবেন সুবহানাল্লাহ অথবা আল্লাহু আকবার বলে থামিয়ে দিবেন যে ইমাম সাহেব না, এই জায়গাতে আপনাকে মানতে পারি না। এতক্ষণ পর্যন্ত মানছি, এখন আর মানতে পারি না। রাসূলুল্লাহ জুমার নামাজ জামাতে 2 রাকাত শিখিয়েছেন, আপনি 3 রাকাত পড়ছেন, আপনি থামুন। এই জায়গাত কি আমাকে মানছেন? কথা বলেন। তাহলে যতক্ষণ আমি কোরআন হাদিসের উপর ছিলাম ততক্ষণ মেনেছেন, তাই তো? তাহলে দুনিয়ার জীবনে কি করবেন বলেন? এটা তো মসজিদের ঘটনা, মসজিদ থেকে বাইরে হলে কি করবেন? যতক্ষণ পর্যন্ত একজন আলেম কোরআন হাদিসের উপর থাকবে, ততক্ষণ পর্যন্ত একজন আলেমকে আপনাকে অনুকরণ করা আপনার জন্য দায়িত্ব। আলেম যখন কোরআন হাদিসের বাইরে চলে যাবে, আপনি তাকে মসজিদে যেমন সুন্দরভাবে বলেছেন, আচ্ছা বলেন তো, মসজিদে ভুল করার পরে কি আপনি বলছেন এই হুজুর থামেন, আপনাকে কি বেতন কম দেয়, আপনি ভুল করছেন কেন, এইভাবে বলছেন? মসজিদে সুন্দরভাবে সুবহানাল্লাহ বলছেন অথবা আল্লাহু আকবার বলছেন। মসজিদের বাইরেও এইভাবে বলেন যে হুজুর এই জায়গাটা মনে হয় একটু ভুল হচ্ছে, অথবা আমার ভুল হচ্ছে কিনা এটা একটু সংশোধন করলে মনে হয় ভালো হয়। আপনি সুন্দর করে বাইরেও বলে দেন। আলেমদেরকে আপনাকে অনুসরণ করতেই হবে। আলেম যদি ভুল করে, তাকে কি করতে হবে? সুন্দর ভাষা দিয়ে আপনাকে শুধরিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আমরা দেখলাম যে যাকে ভালোবাসে, যে যাকে অনুসরণ করে, তার সাথে তার কি হবে?
কথা বলেন, হাসর হবে। এই জন্য দুনিয়ার এই অবস্থানে খুব সাবধান। আপনি কার সাথে ব্যবসা করবেন, আপনি ঠিক করবেন। আপনি কার সাথে আত্মীয়তা করবেন, আপনি ঠিক করবেন। আপনি কার সাথে উঠা বসা করবেন, আপনি ঠিক করবেন। যার সাথে আপনার হাসর পছন্দ করেন দুনিয়াতে, এই সম্পর্কগুলি তার সাথে আপনি করেন। এখন থেকে পরিকল্পিতভাবে আপনি সম্পর্ক করেন যে একজন আলেমের সাথে আমি সম্পর্ক গড়ে তুলব। আলেম যতক্ষণ কোরআন হাদিসের উপর থাকে আমি আলেমকে অনুসরণ করব। আলেম যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলে আমি তার কথা মানব। আর আলেম যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের উপর থাকে আমি তাকে মহব্বত করব, আমি তাকে খেদমত করব। যদি করেন তাহলে কি লাভ হবে? লাভ হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই আলেমকে মাফ করে দেন, ওই আলেমকে জান্নাতবাসী করেন, আপনি তাকে আল্লাহর জন্য অনুসরণ করার কারণে আল্লাহ তাআলাও আপনাকে জান্নাত নসিব করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আলেমদেরকে অনুসরণ করলে আপনার লস হবে না, আপনার কি হবে? লাভ হবে। মনে রাখবেন, এই পৃথিবীতে সবচেয়ে আপনার ভালো বন্ধু ওই মানুষটা, যেই মানুষটা আপনার পরকালের ভালো চায়, যেই মানুষটা আখিরাতের কল্যাণ চায়, যেই মানুষটা আপনাকে জান্নাতে নিতে চায়, যেই মানুষটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, ওই মানুষটা আপনার সবচেয়ে পরম বন্ধু, ওই মানুষটা সবচেয়ে আপনার আপন মানুষ। এই জন্য আলেম যারা, তারা সব সময় আপনাদেরকে চায় আখিরাতের আযাব থেকে বাঁচতে, জান্নাতের অধিকারী হওয়ার জন্যই আপনাদেরকে সব সময় ডেকে থাকে, তাই না? এই জন্য আমরা কাদেরকে অনুসরণ করব? ইনশাআল্লাহ আমরা আলেমদেরকে অনুসরণ করব। আমরা নবীর অনুসারী। আমরা কার অনুসারী? নবীর অনুসারী। আমরা কার আদর্শ লালন করব? সবাই বলি নবীর আদর্শ লালন করব। এই জন্য নবীর আদর্শ লালন করবে আলেম, আলেমের আদর্শ লালন করবে কি? মানুষেরা। কারণ নবী তো নেই, নবীর প্রতিচ্ছবি আছে কোরআন, নবীর প্রতিচ্ছবি আছে হাদিস। এই হাদিস লালন করবে আলেমরা, আর আলেমদেরকেই অনুসরণ করতে হবে। আপনি যদি কোরআন হাদিস ভালো করে বুঝেন, কোরআন হাদিস আপনি ভালো করে মন্তস্থ করতে পারেন, তাহলে আপনিও তো তালিবে আলেম, আপনিও তো আলেম হতে পারেন। কোরআনকে ভালো করে বুঝেন আপনি, তাহলে আমরা ইনশাআল্লাহ, আল্লাহর নবী আছে যেখানে আমরা আছি, সবাই বলি আল্লাহর নবী আছে যেখানে আমরা আছি সেখানে, আলেমরা আছে যেখানে আমরা আছি সেখানে। আলেমদের বিরুদ্ধে অবস্থান করবেন না। যদি অবস্থান করেন দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, আলেমদেরকে মূল্যায়ন করে না, ভালোবাসে না, আলেমদেরকে সম্মান করে না, ও আমার উম্মত না, ও আমার কি না? উম্মত না। নবীজি কথা বলেছেন। সুতরাং আল্লাহর জন্য আলেমদেরকে ভালোবাসবেন, রসুলের জন্য আলেমদেরকে ভালোবাসবেন, কোনো স্বার্থে নয়। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার এই জীবনে আল্লাহর কোরআনকে অনুসরণ করে, রাসূলের হাদিসের জিন্দেগিকে অনুসরণ করে, আলেমদেরকে অনুকরণ করে জান্নাতবাসী হওয়ার জন্য তৌফিক দান করুন।